कहाँ गया उसे ढूंढो। क्या हो गया? ঠিক আছে আমি তো ওকে টাচ করবই। আরে না আমি মানে হয় না যে যদি বাইসি গুটি টুটি দেয় ওটাই ভয় পাচ্ছিলাম। এবার মনে হচ্ছে আমি সত্যি জুতাটা খাই তারপরে বাড়ি যাবো। আমাদের বাড়িতে একটা গরু ছিল, বাছুর ছিল। আমার মায়ের সাথে আমি সেই বাছুর নিয়ে মাঠে যেতাম চড়াতে, কিন্তু আমার এই গরুটাকে কেন ভয় লাগছে। অনেক গরু আছে জানো তো, যদি রাগী হয় না গুঁতো দিয়ে একদম পেট ফুটো করে দেবে, সেই ভয়টাই পাচ্ছে। এবার গরুটা কার এটাও দেখতে হবে, মানে কার গরু আমি এটা চিনতে পারছি না, তো ওর জন্যই আমার কাজ করতে ভয় লাগছে। লাস্ট চান্স। माफ कर दो। Tecnologia, tecnologia. ভাবছি জবাব দেব, মানে মন চাইছে। তোমরা অনেকেই আমাকে বলো না যে তুমি এত টাকা পয়সা ইনকাম করলে তোমার বাবা মার জন্য একটা বাড়ি করে দিতে পারলে না। আমার জীবনের এটাই আফসোস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো তোমরা তো দেখেছো আগের ভিডিওতে আমি বাড়িতে এসেছি আমার মা বাবার কাছে। তাই আজকে আমার মনে হলো যে আমার বাড়ির এলাকাটা আর আমার বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এদিকে বৃষ্টি পড়ছে আর আমার ভিডিওটা শ্যুট করার কথা ছিল দুপুরবেলা। এখন কিন্তু দুপুরই, কিন্তু দেখতে দেখো কেমন সন্ধ্যা সন্ধ্যা মনে হচ্ছে, বৃষ্টি হচ্ছে তো ওর জন্য। তো আমাদের এদিকে চারিদিকে পুরো ফাঁকা মাঠ, আর খুব বেশি বাড়ি নেই। আমাদের বাড়িটা হচ্ছে এই দিকটাতে। আমার বাবাও ছাতা নিয়ে চলে আসছে দেখছি। বাবা আসো। বাবার সাথে তো ছাতার সাথে ঠক্কর পেয়ে যাচ্ছি। আমার বাবাও চলে এসেছে আমার কাছে। তো আমরা বাবা চলো একটু গ্রামটা ঘুরে দেখাই, নাকি তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাবে? আমি এখন মাঠটা ঘুরে দেবো। আমিও তো সবাইকে মাঠটাই ঘুরে দেখাচ্ছি। চলো এই দেখো আমাদের বাড়িটা হচ্ছে ওইদিকে, দেখালাম তোমাদেরকে। এই উড়ে যাচ্ছি আমি, উড়ে যাচ্ছি, ছাতা হাওয়া লাগছে বেশি। আর এই দিকটাতে এই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ, এরপরে আর দুটো তিনটে বাড়ি আছে, তারপরে আর কোনো বাড়ি নেই, পুরো ফাঁকা মাঠ। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ, এদিকে রাস্তা তোমাদের অনেকেরই চেনা থাকবে, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে তারা চিনবে। এটা হচ্ছে মাঠের রাস্তা, যেখানে আমি একদম শুরু থেকে এই রাস্তাতেই ভিডিও বানিয়ে এসেছি, ব্লগ বানাতাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম তোমাদের সাথে। তাই রাস্তাটার অবস্থাটা এখন খুবই খারাপ, কাদা কাদা হয়ে গেছে। আর ওই কাদা কাদা স্যালিশা, আর এইদিকে কোনো বাড়ি ঘর নেই, এই দিকটাও ফাঁকা, ওই দূরে একটা গ্রাম আছে শুধু। আর এবার চলো আমরা এই দিকটায় যাই। ও অপর সাইডে দেখো, এদিকে পেছন সাইডটা, এই সাইডে এইদিকেও ফাঁকা, ওদিকে আর একটা গ্রাম রয়েছে। আমাদের এখানে বৃষ্টি হলে মাঠে পুরো হাঁটু জল হয়ে যায়, আর হাঁটু জল যখনই হয়ে যায় সবাই বাড়ি থেকে
মশারি ছিঁড়ে ছিঁড়ে এনে জাল পেতে দেয়। এই যে দেখো কি মাছ লাফাচ্ছে। বাবা ধরো, বাবা ধরো, বাবা ধরো, বাবা ধরো। বাবা আমাদের এলাকাটা কি সুন্দর লাগছে গো বৃষ্টির দিনে। বাবা এটা লোকের জাল, আমাদের কি উচিত হবে ওই মাছগুলো ধরা? বাবা তুমি কিন্তু লোকের জালের মাছটা নিও না, তোমাকে কিন্তু লোকে অনুব্রত বলে ডাকবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, ছেড়ে দিয়েছে বাবা মাছ। বাবা মাছ ধরেনি। চলো এবার তোমাদেরকে গ্রামটা ঘুরে দেখাই। তো এই যে জালটা যে পেতেছে, জালটা তোমাদেরকে দেখাই। এই যে যে মাঠটা দেখতে পাচ্ছ, এটা একটা ড্রেন। এই যে এই জায়গাটা, এটা একটা ড্রেন করা আছে। এই যে রাস্তাটা এখান থেকে কেটে তারপরে এই জলটা পাস করা হতো, কিন্তু যেহেতু বারবার রাস্তা কাটলে আমাদের যাতায়াতে অসুবিধা হয়, তাই একটা সময় পরে এখানে পাইপ লাইন করে দিয়েছে নিচে দিয়ে, আর সেই জলটাই ওই পাশ থেকে এই পাশে পার হয়। আর পার হওয়ার সময় বর্ষাকাল বিলের থেকে না এই জমিতে মাছ ঢুকে যায়, আর সেই মাছগুলো এই যে জালে বাঁধে। গ্রামের লোকেরা যে যখন মানে চান্স পায় তারা মশারি এখানে রেখে যায়, মাছ বাঁধে সারা রাত ভরে। এবার চলো বাড়ির দিকে যাই। তো বৃষ্টির দিনে ভিডিওটা করছি, হয়তো দেখতে বেশ ভালো লাগছে তাই না? আমাদের পরিবেশটাও খুব সুন্দর লাগছে বৃষ্টির দিনে। আমি বৃষ্টির দিনের বেলা খুব একটা পছন্দ করি না, এত কাদা হয় না, ভালো লাগে না, বাইরে বের হওয়া যায় না, কিছু না। আর আমার সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু ওটা ম্যানেজ করে নিও। আমি ক্যামেরা মাইক কিচ্ছু আনিনি, তাতানির ভয়তে ও সব ভেঙে দিতে পারে। আরও জোরে বৃষ্টি শুরু হলো, মন চাইছে না একটু টুক করে বৃষ্টিতে ভিজি, কিন্তু এখন এর জ্বর এত খারাপ, এত বকবক না করলেও হয় জানিস তো। চলো বাড়ির দিকে। এখান থেকেই আমার পরিবার শুরু হচ্ছে, মানে আমার বাবার ভাইরা যারা আছে, আমার কাকা জেঠু, তো তাদের যাতায়াতে আছে। আমাদের পরিবারটা খুব একটা বড় না, ছোট ফ্যামিলি। আমরা বৃষ্টিটা অনেক জোরে চলে আসছে। আর এই দেখো আমার বাড়ি, কি দারুণ লাগছে না বৃষ্টির দিনে? আমার বাড়িটা সব থেকে ভালো লাগছে না? দেখো পাকা বাড়ির থেকে আমার বাড়িটা বেশি সুন্দর লাগছে। আমাদের উঠানের অবস্থা খুবই খারাপ, এখানে আমি আছাড় খেয়ে পড়ে কোমরও ভাঙতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আজকে আমি তোমাদের সাথে আমার বাড়িটা অবশ্যই শেয়ার করবো, আর আমি তোমাদের সাথে আমার পুরোনো দিনের কিছু কথা শেয়ার করবো। তো চলো, সাবধানে আসবেন আপনারাও, যদি পড়ে যাবেন না হচ্ছে। আমাদের উঠানটা খুব পিছলা। এটা কি ছিল? পা টিপে টিপে হাঁটার থেকে ডিরেক্ট দৌড় দিলাম। কেন বলতো? পড়লে আমি এমনিই পড়তাম, তাই ভাবলাম যদি পড়ি দৌড় দিয়েই পড়বো, তাই তাড়াতাড়ি করে জায়গাটা আমি ক্রস করে ফেললাম, তাই দৌড় দিলাম। এই হলো আমার বাবার ছোট্ট একটা বাড়ি। এই ঘরটা 8 বছর হলো এইখানে তৈরি করা হয়েছে। তার আগে আমাদের আর একটা ঘর ছিল, এই মাঝ উঠানে একটা বেড়ার ঘর ছিল, সেই ঘরেই আমরা থাকতাম। তো এই বাড়িতে আমার সাথে আমার দিদির অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার মায়ের সাথে, কারণ বাবাকে সেরকম একটা কাছে পাইনি, বাবা বাইরে থাকতো। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরে আজকে আমার মা আর কাকি রান্না করছে, অনেকদিন পরে এসেছে তো আমাদের সবাইকে একটু ভালো মন্দ খাওয়াবে। এই যে কাকি কি রান্না করছো? ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না করছে, আর সরষে ইলিশ, আর হচ্ছে দেশি মুরগির মাংস। বাহ, আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। মা তুমি সাবধানে যাও, বৃষ্টি নামছে। চলো এবার আমরা ঘরের দিকে যাই, তারপরে কথা বলি। অনেক জোরে বৃষ্টি পড়ছে তো ভিজে যাচ্ছে। ভেবেছিলাম আজকে আমি তোমাদের সাথে সুন্দর করে আমার এই দুটো রুম, মা বাবার ঘর, এটা তোমাদের সাথে শেয়ার করব। তার হয়ে ওঠেনি, দুপুরবেলা ভিডিও করলাম, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমাদের টিনের চাল, বৃষ্টির ফোঁটা পড়লে আওয়াজটা জোরে হয়, আর আমার কাছে মাইকটাও নেই, আনিনি আমি, সেই কারণে আর ভিডিওটা দুপুরবেলা করে উঠতে পারিনি। তাই সন্ধ্যাবেলা আমি, হ্যাঁ সন্ধ্যাবেলা না, এখন 7:30 মতো বাজে, তো ব্যাঙের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ? সারাদিন বৃষ্টি হয়েছে, এখন ব্যাঙে ডাকছে। তাই ভাবলাম কি যে একটু রাত করেই, মানে পরিবেশটা ঠান্ডা হোক, তোমাদের সাথে নিরিবিলি কথা শেয়ার করতে পারবো, আর আমার
ঘরটা দেখাতে পারবো। ঘরে সেরকম কোনো কিছুই নেই, সামান্য যেগুলো একটা সংসারে লাগে তেমনই অল্প কিছু রয়েছে ঘরে। তো দেখাবো। এই যে রুমটা আমার দেখতে পাচ্ছ, এটা ছিল আমার ঘর। আগে আমার ঘরটা থেকেই শুরু করছি। এই যে রুমটা, এটা আমার রুম ছিল, এখানে আমি থাকতাম, কিন্তু খুব একটা একা থাকা হতো না, আমি আমার মায়ের কাছেই ঘুমাতাম, তাই না? তো এই ঘরটা আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম, পুরো মনের মতো করে, জানো তো? এই যে রং করা দেখতে পাচ্ছ, এই রংগুলো আমার মাকে আমি বলেছিলাম, মা আমি ঘরটা একটু রং করতে চাই। সেই টিউশনির টাকা দিয়ে তারপরে তুমি আমি মিলে সেই ঘরটা রং করেছিলাম না? আর এই যে চৌকিটা দেখতে পাচ্ছ, এটা চৌকি না খাট? না, এটা খাট না। আর আগে যেটা ছিল সেটা চৌকি ছিল, মানে চারকোনা। তো ওই চৌকি আমাদের এই ঘরে ছিল। এই খাটটা হচ্ছে আমার দাদা ভাই দিয়েছে মা বাবাকে। তো ওই চৌকিতে আমি পড়াশোনা করতাম এখানে বসে। এইখানে অনেক সুন্দর করে আমি ঘরটাকে সাজিয়ে রেখেছিলাম। আর আমি বাচ্চা খুব ভালোবাসি আর পুতুল খুব ভালোবাসি, তাই আমার ঘরে পুতুল আর ওই বাচ্চাদের ফটো দিয়ে পুরো সাজানো ছিল। আর যারা আমার 3 বছর ধরে ভিডিও দেখে তারা হয়তো দেখতে পারে বা নাও দেখতে পারে। 3 বছর আগে আমি হোম ট্যুর ভিডিও দিয়েছিলাম, একটা প্রথম ভিডিও। তখন বুঝতে পারতাম না কন্টেন্ট কী দেবো, তাই একদিন মনে হয়েছিল চলো আমি যেখানে থাকি কীভাবে থাকি এটাই সবার সাথে শেয়ার করা যায়। সেইভাবে আমি একটা ভিডিও বানিয়েছিলাম হোম ট্যুরের। তো সেটা না প্রায় 8.5 লাখ মানুষ দেখেছিল ভিডিওটা। তখন খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছি। আমি পারলে ওই ভিডিওর লিঙ্কটা কমেন্ট পিন করে দেবো, চাইলে তোমরা দেখে আসতে পারো আমার ঘরটা কত সুন্দর ছিল 3 বছর আগে। দুটো ঘরই আমি ঘর সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতাম। তো বেশি কথা বলে ফেলছি, এবার তোমাদেরকে দেখাই। এখন তো কিছুই নেই, আমি কি দেখাবো মা? এই দেখো, এই যে ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা হচ্ছে আমি আমার মাকে কিনে দিয়েছিলাম যখন আমি প্রথম ইনকাম শুরু করি। সেই অল্প কিছু টাকা দিয়ে এটা কিনেছিলাম। আর এত খুশি হয়েছিলাম, এত বড় আয়না। আমাদের ওই ঘরে একটা শোকেস আছে, ওই আয়নাতে আমি সারাক্ষণ নিজেকে দেখতে থাকতাম। আয়না প্রেমী মানুষ আমি। তো এই আয়নাটাকে খুব খুশি হয়েছিলাম, তো মা এই ঘরেই রেখেছিল। এখন এটা আমার মায়ের হয়েছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, এসে এই দেখো, এই দেখো, এই একটা জিনিস দেখবে, আমাদের ছোটবেলার ফটো দেখবে, আমার আর আমার দিদির। দাঁড়া, পেয়েছি, এই দেখো। এটা আমার কাছে ছিল, তোমাদের কাছে না। হ্যাঁ, আমার মা বললো যে তোর বাবা নাকি, মানে দাদু নাকি এই ফটোটা তুলেছিল। হাত কাঁপে, জানি না মা, হাত কাঁপছে কেন? ধরো, এই যে আমি আর আমার দিদি, কি মিষ্টি না দুজনে, আমি তো আমাকে চিনতেই পারছি না। আর এই যে বড় বউ, দেখো মেলায় দিয়ে না, এটা মেলায় না। হ্যাঁ, এই যে বড় বউটা দেখতে পাচ্ছি তো, আমার কাছে আরো একটা বড় বউ আছে। আমার এগুলো খুব ভালো লাগতো, বড় বউ। ও, একটা গল্প বলবো। ছোটবেলায় আমার বাবা তো সেরকম ভাবে বাড়ি থাকতো না, বিদেশেই থাকতো। তো আমার বাবা বিদেশ থেকে বাড়ি এসেছিল, আর আমার মা কোনো মেলাতে নিয়ে যেত না, কোথাও নিয়ে যেত না, বাড়িতেই থাকতো। মা কোথাওই যেত না। তো বাবা প্রথমবার মেলায় নিয়ে গেছে আমাকে আর আমার দিদিকে আর মাকে। মেলায় নিয়ে গিয়ে দিদিকে বলেছে যে তোর যেটা ভালো লাগে কেন, আর আমাকে বলেছে তুই কি নিবি নে। তো আমার দিদি লিপস্টিক, কাজল এগুলো কিনেছে। আর আমি কি করেছি, বাবাকে বলেছি বাবা আমি না পুতুল নেবো, মাটির পুতুল দেখতে পেয়েছি। বলে নাও। গেলাম দোকানে, যাওয়ার পরে প্রথমে একটা বউ নিলাম, আমার খুব ভালো লাগতো এগুলো। তা বউ নেওয়ার পরে বাবাকে বলছি, ও বাবা বউ নিলাম, বরটা নিই। তখন 20 টাকা করে দাম ছিল মাটির পুতুলের। তারপর না বরটাও, বাবা বললো ঠিক আছে না, নিলাম বরটা। আমার কোথাও গিয়ে মনে হলো কি, বর বউ নিলাম, কিন্তু এই বর বউকে আমি বিয়ে দেবো কী করে? তখন আমার মনে হলো যে এই বর বউকে আমি বিয়ে দেবো, তার জন্য আমার একটা পুরোহিত দরকার। বাবাকে আরেকবার বললাম, বাবা আমার না আর একটা জিনিস পছন্দ হয়েছে, নেবো আমি না, পুতুলের বিয়ে দেবো, আমার একটা পুরোহিত দরকার। বলছে নাও। নিলাম। বাড়ি এসে শুনলাম ওটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি নিজে হেসে গড়িয়ে ফেলেছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পারিনি, দাড়িগুলো বড় ছিল, মাটির পুতুল তো, আমি পুরোই বেড়ে কিনে নিয়ে চলে এসেছিলাম। তো বড়বউটা আমি তাকের উপরে সাজিয়ে রেখেছিলাম, দেখতাম। তার মধ্যে বরটা না সুইসাইড করে নিয়েছে, ওপর থেকে পড়ে গর্দান গেছে, গলা ভেঙে গেছে। ওইটা অনেক দিন আগে, প্রায় 6, 7, 8 অনেক বছর হয়ে গেছে, ভেঙে গেছে। কিন্তু
তারও বেশি মা, 12 বছর হয়ে যাবে প্রায়। 12 বছর, প্রায় 12 বছর হয়ে গেছে। ওই বরটা খাতাম, আর বউটা আছে। আমি তোমাদেরকে বউটা দেখাচ্ছি। এখানে হোল্ড কর। না আছে, এই দেখো সেই পুতুলটা, বউ পুতুল। এর সাথে একটা বর কিনেছিলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর কিনেছিলাম। এই যে বুঝেছেন, এই বউটাই আমি কত বছর ধরে যত্ন করে রেখে দিয়েছি। আমি তো চলেই গেছিলাম, আমার মা যত্ন করে রেখেছে। আর এই যে দুটো, এগুলো সব আমার কেনা। আমার এত ভালো লাগতো এগুলো। আমাদের এই ড্রেসিং টেবিলের পাশেই মা এখানে ফ্রিজটা রেখে দিয়েছে। এই ফ্রিজটা আমি আর রন মা বাবাকে গিফট করেছিলাম জামাই ষষ্ঠীতে প্রথম বছর। আর ফ্রিজের উপরে আমার বাবার কিছু বই রয়েছে, এগুলো দিয়ে বাবা পড়াশোনা করে। আর সেরকম কিছুই নেই। এখানে একটা কম্পিউটার টেবিল রয়েছে, দেখাও কম্পিউটার টেবিলটা, দেখাও। এটা আমি কিনেছিলাম জানো, ওই যে এটা ছিঁড়ে গেছে, 3 বছর হয়ে গেছে এটা। এই দেখো, এই কম্পিউটার টেবিলটা আমি কিনেছিলাম আমি কম্পিউটার ক্লাস করব বলে। তারপরে তো রনদের বাড়িতে চলে গেলাম, তারপরে আর কোনো কিছুই করা হয়নি। আর বাকি রয়েছে এই দেখো, এখানে দেখে একটা জিনিস, হ্যাঁ বাবা কি তবলা বাজায় না? আর এইখানে দেখো আমার বাবার তবলা রয়েছে। এই যে দুটো তবলা রয়েছে। আমার বাবা ছোটবেলা থেকে গান খুব ভালোবাসে, নিজে নিজেই গান করে, তাই ওটা বাবা কিনেছে। আর একটা হারমোনিয়াম বাবাকে কিনে দিয়েছিলাম, সেটা আপাতত তাতান ব্যবহার করছে, গানের ক্লাসে যায়। আর আসলে রাত হয়ে গেছে তো ঘরটা আরও এলোমেলো হয়ে গেছে, কীভাবে যে দেখাই। এই জায়গাতে আমার মা মাঝে মধ্যে রান্না করে, আর বেশিরভাগ সময় উনানে রান্না করে। চলো, আর বারান্দাটা এত এলোমেলো আমার আর দেখাতেই মন চাইছে না, জানো তো। দিনের বেলা তাও একটু গোছানো ছিল। আর আমাদের বাড়িতে এখন অনেক লোক, আমাদের বাড়িতে আত্মীয় এসেছে, দেখবে আত্মীয়রা, দাদা দিদি। একটু বন্ধ করছি, হ্যাঁ। ও বাবা, এ তো সবাই রেডি হয়ে নিচ্ছে। দেখো তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দিই। এই যে দিদি, নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। তো দিদি এসছে, দাদা এসছে, আমার বাবাই এসছে। হাই বলো সবাইকে। এই যে আর একটা রুম, যেই রুমটা তোমরা আমার ভিডিওতে কন্টিনিউ দেখতেই থাকো বাড়িতে আসলে পরে, সেরকম এই ঘরেও কিছু নেই। একটা শোকেস আছে, এসে দেখলাম এই শোকেসটাও ভেঙে গেছে, আয়নাটা নেই, উড়ে গেছে। বুঝে কি হয়েছে কে জানে, মা বললো কি একটা লেগে নাকি ভেঙে পড়ে গেছে। তো আমার না কেন জানি না, আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িটা, আমার মনই লাগলো না। আর মানে বাড়িটা শেয়ার করব, কেমন জানি কেমন আমতা হয়ে গেলাম কেন বুঝতে পারছি না, আমার সে জোশটা নেই কথা বলার। আর একটা প্রশ্নের ভাবছি জবাব দেব, মানে মন চাইছে। তোমরা অনেকেই আমাকে বলো না যে তুমি এত টাকা পয়সা ইনকাম করলে তোমার বাবা মার জন্য একটা বাড়ি করে দিতে পারলে না। আমার জীবনের এটাই আফসোস। আমি 3 বছরে যা উপার্জন করেছি সমস্তটাই আমার খরচ হয়ে গেছে আর কি। আমার সেভিংস বলতে জিরো। আমি এই গত 8 মাস আমি নিজের জন্য কিছু সেভিংস করছি। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি মা বাবার জন্য একটা বাড়ি করে দেওয়ার, যেটা আমি আগে পারিনি করতে। তো যাই হোক, এটা তোমাদেরকে বলে দিলাম। আর বারবারই তো অনেক আগে থেকে স্বপ্ন তো দেখেছি, আরও 3 বছর আগেই মা বাবার জন্য একটা বাড়ি করে দেবো, সেটা করতে পারিনি। ঠিক আছে, আমি আবার শুরু করেছি আমি আবার নতুন। বাবা কেমন তুতলে যাচ্ছেন কথা বলতে। আমি এই লাস্ট 1 বছর নিজেকে তৈরি করছি, চেষ্টা করছি মা বাবার জন্য কিছু একটা করার, যাতে আমার তো মাথার উপর এখন ছাদ নেই, যাই হোক, কিন্তু মা বাবার জন্য একটা ছাদ করে দেওয়ার। তো বেশি বলতে চাই না কেন বলো তো, শুরু দিয়েও তো এরকম বলতাম তোমাদের সামনে, সেটা তো করতে পারিনি, তাই বলতে আমার একটু খারাপ লাগে। তবু আজকে ক্লিয়ার করে দিলাম। আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর কি ভাই কী হইল, আমার মনে হলো যে আজকের এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করতে পারে, কারণ এর আগে পরেও তো এগুলো ফেস করতে হয়েছে। তার জন্যই ভাবলাম যে বিষয়টা একটু ক্লিয়ার করি, পুরোটা তো আর ক্লিয়ার করতে পারলাম না। তো যাই হোক, তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন অনেক বড় হতে পারি, আমি যেন মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি এবং নিজের স্বপ্নের জন্য পূরণ করতে পারি। আর ঘরটা না আর দেখানোর মতো সেরকম কিছু নেই। আপাতত আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ডেইলি ব্লগ করার চেষ্টা করেছি তোমাদের কথা শুনে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর চেষ্টা করবো ডেইলি ব্লগ দেওয়ার, কিন্তু যখন ওই বাড়িতে ফিরে যায় না আর হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, আমি যাচ্ছি।
বাবা আলাদাই মজা লাগছে জলের মধ্যে। এখান দিয়ে বাড়িতে গেলে আমার মা বলবে তুই কোথায় জম দিতে গেছিলিস রে, তোর গায়ে এত কাদা মাটি পড়ে গেছিস। কি মনে হইতেছে ঘোরাঘুরি করে এলাম আমি? কেন তাই বলি? হ্যাঁ দেখো তো এরকম এরকম পেছন দিকে যেতে যেতে दिल तो बच्चा है जी, दिल तो बच्चा है जी। আমার হাতে তালি দিচ্ছে।